বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাফায় ইসরায়েলে পুরোদমে হামলার বিপর্যয়ে সামিল হবে বলছে জাতিসংঘের প্রধান। জানিয়ে দিব যে কারণে ইসরায়েলে বোমার চালান বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব ইসরায়েলকে রাফা হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং আরও জানিয়ে দিব গাজায় নগরীর অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বোমা হামলায় এক পরিবারের 7 জন নিহত। এদিকে জানিয়ে দিব রাফায় কি ঘটতে যাচ্ছে কেউ কল্পনাও করতে পারছে না। এবং সর্বশেষ জানিয়ে দিব আদালতে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। রাফায় ইসরায়েলের পুরোদমে হামলার বিপর্যয়ে সামিল হবে বলছে জাতিসংঘের প্রধান। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। রাফায় ইসরায়েলি বাহিনী অভিযানের পরিণাম নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য করেছেন। অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাফায় ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়া ও সেখানে পুরোদমে হামলা বিপর্যয়ে সামিল হবে। মহাসচিব বলেন, আরও অসংখ্য বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটবে, আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে, যদিও কোনো যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই। গাজার বিভিন্ন স্থানে নির্বিচারে হামলার মুখে বস্তুত লাখ লাখ ফিলিস্তিনি সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে এখানে ঠাঁই নিয়েছে। এখন অতি ঘনবসতিপূর্ণ এলাকাতেও অভিযান শুরু করছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে এখান থেকে পালাতে শুরু করছেন ফিলিস্তিনিরা। অভিযানের প্রতিক্রিয়া আরো বহুদূর পশ্চিম তীর ও গোটা অঞ্চলে অভিভূত হবে বলেন অ্যান্তোনিও গুতেরেস। রাফায় ইসরায়েলি অভিযানের ফলে গাজা উপত্যকায় তৈরি হওয়া পরিস্থিতি ভুল পথে এগোচ্ছে বলে সতর্ক দেন জাতিসংঘের প্রধান। ইসরায়েলের প্রধান কারণে উত্তর গাজা ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে 10 লাখের মতো ফিলিস্তিনি রাফায় অংশ নিয়েছে। সেখানে তাঁবুটা নিয়ে গাদাগাদি করে অবস্থান করছে তারা। শহরটিতে পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলে একদিন পরই রাফায় অভিযান শুরু করলো ইসরায়েল। প্রাণ বাঁচাতে এখান থেকে পালাতে শুরু করছেন ফিলিস্তিনিরা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাফায় অভিযান না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সব ধরনের অনুরোধ করা সত্ত্বেও সেখান থেকে হামলা শুরু করা হয়েছে। আমি আশঙ্কা করছি এই হামলার আবারও বিপুল সংখ্যক মানুষ হতাহত হতে চলছে। গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই বলেন বোরেল, যে কারণে ইসরায়েলি বোমার চালান বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। গাজার দক্ষিণাঞ্চল সফর রাফায় আক্রমণের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনে উদ্বেগ নিঃসরণে ইসরায়েলে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বোমার একটি চালান স্থগিত করেছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এতে 1800টি এবং 2000 পাউন্ড 907 কেজি ওজনের এবং 500 পাউন্ড 226 কেজি ওজনের 1700টি বোমা রয়েছে। কর্মকর্তা বলেন, আমরা কিভাবে এই চালান নিয়ে এগিয়ে যাব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল যখন রাফাতে একটি বড় স্থল অভিযানের দ্বারপ্রান্তে, তখন বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল ও মার্কিন কর্মকর্তার বিকল্প নিয়ে আলোচনা করেছিলেন, তবে এই আলোচনা চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি। তিনি বলেন, যেহেতু ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্ত দিতে এগিয়ে যাচ্ছে না বলে মনে করা হচ্ছে, সে কারণে আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবটি চালান স্থানান্তরের বিষয় সমাধানের পর্যালোচনা করতে শুরু করছি। এসব অস্ত্রের ইসরায়েল রাফাতে ব্যবহার করতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল। মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন সবচেয়ে ভারী 2000 পাউন্ডের এসব বোমা ব্যবহারের উপর বিশেষভাবে সতর্ক এবং ব্যাপক ঘনত্বের এই শহরে এসব বোমা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, যেমনটি আমরা গাজায় অন্যান্য অংশে দেখছি। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো জেডিএম নামের পরিচিত নির্ভুল বোমা কিট ব্যবহার সহ অন্যান্য অস্ত্র হস্তান্তরের পর্যালোচনা করছে। ইসরায়েল মঙ্গলবার রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়ে মিশরের সাথে সীমান্ত ক্রসিং দখল করে নেয়। তবে হোয়াইট হাউস এবং এর আগে বলছে, ইসরায়েলের প্রতিশ্রুতি দিয়েছিল এটি হবে এই সীমানার অভিযান। সূত্র এএফপির। ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন দৃশ্যত গাজার রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। মার্কিন অনুমোদন পেয়ে ইসরায়েল দৃশ্যত মিশরের সাথে থাকা রাফা সীমান্তে ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করছে। সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে। ইসরায়েল বলছে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এখনো মানা হয়নি, আর হামাস বলছে তারা অনেক
ছাড় দিয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে। বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলছে ইসরায়েল রাফা অভিযান বৈধ, তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিবরি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলছে তা হলো গত রাতের এই অভিযান ছিল সীমিত। এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিলের সংগ্রহের সক্ষমতা ছিন্ন করা। পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান, তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না, এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে। তিনি বলেন, ইসরায়েল একটি কথা খুবই সত্য, তা হলো হামাস এখনো রাফায় গাজার দিকটি নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে হামাসের রাজস্ব সংগ্রহ করছে। হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইসরায়েল মঙ্গলবার সকালে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করছে, এর ফলে সেখান থেকে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়। অথচ এটি হলো গাজায় ত্রাণ সরবরাহের প্রধান পথ। সূত্র টাইমস অব ইসরায়েল। গাজার নগরী অ্যাপার্টমেন্ট ইসরায়েলি বোমা হামলায় এক পরিবারের 7 জন নিহত। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা নগরী একটি অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সে আজ বুধবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় 7 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানিয়েছে। অ্যাপার্টমেন্ট ভবনটি গাজায় নগরীর পূর্ব দিকের জেতুইন এলাকায় অবস্থিত। ওয়াফার খবরে বলা হয়েছে হামলার একটি পরিবারের 7 জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন স্বামী, স্ত্রী ও তাদের 5 সন্তান। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি মোটরসাইকেল নিশানা করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় 2 ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। হামলার ঘটনা ঘটছে সালাহ আল দিন গেট এলাকায়। বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়েছে রাফা স্থল অভিযান শুরু করছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মিশরীয় সীমান্তবর্তী রাফা ক্রসিং এর ফিলিস্তিনের অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় 34,800 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত মানুষের 70 ভাগই নারী ও শিশু। রাফায় কি ঘটতে যাচ্ছে কেউ কল্পনাও করতে পারছে না। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ফিলিস্তিন বিরোধী সমাবেশে থেকে স্লোগান দেওয়া হয়েছে, রাফা রাফা আমরা এখন আসছি। যুক্তরাষ্ট্র ও পশ্চিম দেশগুলোর সংবাদ মাধ্যম এখন বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান আন্দোলন নিয়ে হুমকি খেয়ে পড়ছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের ঢেউ আশ্রে পড়ছে। সংবাদ মাধ্যমের শিরোনাম ভরে উঠছে প্রতিবাদ, প্রতিবাদকারীদের উদ্দেশ্য পাল্টা প্রতিবাদ, পুলিশের কর্মকাণ্ড। এসব বিতর্ক নিয়ে বিবেচনা বিশ্লেষকরা যেন খুব আরাম করেই ভুলে যাচ্ছেন এসব ঘটনা আসলে কি কারণে ঘটছে। বাস্তব গল্পটা গাজার মাটিতেই ঘটে চলছে, বাদবাকি যা কিছুই সবটাই পার্শ্বগল্প। কিছু গণহত্যার সমর্থক অনেক গোষ্ঠীর এই পার্শ্বগল্পের উপরই মূল্য দৃষ্টিতে আটকে রাখতে চান। বাস্তব গল্পটা সেই সমাজে, সেখানে আর কোনো বিশ্ববিদ্যালয় নেই। গাজার সবকটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গল্পটা সেই সমাজের যেখানে মানুষের ভবিষ্যৎ ও জীবনের মৌলিক সান্ত্বনাটুকু ঝুঁকিতে। গল্পটা তাদের যারা এখন ইসরায়েলের পার্শ্ববর্তী ঘাটে হত্যামূলক অভিযানের মুখোমুখি দাঁড়িয়ে। সর্বোপরি গল্পটা 15 লাখ বস্তুচ্যুত ফিলিস্তিনির যারা দক্ষিণ গাজা রাফায় গাদাগাদি করে থাকতে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই এবার নিয়ে 7 বার বস্তুচ্যুত হয়েছেন। গল্পটা সেখানকার 6 লাখ শিশুর যাদের অনেকেই নতুন করে এতিম হয়েছেন। গল্পটা তাদের যারা না খেয়ে পানি পান করতে না পেরে মরতে বসেছে। বছরের পর বছর ধরে রাফা শহরে মানুষের ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়ে আসছে। 1956 সাল ইসরায়েলের আগ্রাসন ও দখলদারিত্বের সময় প্রথম তারা গণহত্যার শিকার হয়েছিল। সেবার ইসরায়েলি সেনারা রাফা শরণার্থী শিবিরে অবস্থিত UNRW স্কুলের দিকে লোকজনকে নিয়ে গিয়ে গুলি চালিয়েছিলেন। জাতিসংঘের সংস্থাগুলো সেখানে 111 জনের লাশ পড়ে থাকতে দেখেছিলেন, যাদের 103 জনই শরণার্থী। আদালতের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্কের গোপন রাখার জন্য ঘুষ প্রদানের অভিযোগ করা মামলায় আদালতের সাক্ষ্য গ্রহণ করছে। আর জনতার সামনে নিজের অবস্থান তুলে ধরতে আদালতের সাক্ষ্য প্রদান করছে দুইজনই। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতে গতকাল মঙ্গলবার 7 মে মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। খবর বিবিসির। ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মিকে ঘিরে যে চাপা উত্তেজনা ও কামুত্তেজক বর্ণনার রেশ চলছে তা এখনো ছড়িয়ে পড়ছে আদালতেও। ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিপ্রায়তে যে অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে, সেই মামলার সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতের মুখোমুখি হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও স্টর্মি ড্যানিয়েলস। নিউ ইয়র্কের সিটিতে আদালতে এদিন সাবেক পর্ন তারকা হাজির হন কালো ঢিলে ঢালা পোশাক পরে। তার চুলগুলো ছিল পিচমোড়া করে বাঁধা। আদালতে ট্রাম্পের দিকে চোখ তুলে তাকাননি স্টর্মি। যখন আসামিকে শনাক্ত করতে বলা হয় তখন নীল স্যুট পরিহিত সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার এক ঝলক দৃষ্টি বিনিময় হয়। স্টর্মি ড্যানিয়েলস আদালতে বেশিরভাগ সময় কাটিয়েছেন ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের ঘটনা তুলে ধরে এই মামলার মূল আকর্ষণ হিসেবে দেখা হয়েছে। এ সময় তাকে আইনজীবীদের করা আপত্তিকর বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়।
ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যবসায়িক কর্মকাণ্ডের মিথ্যা তথ্য দেওয়ার জন্য 34টি অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। আর এসব অভিযোগের মূলে রয়েছে এই পণ্য তারকাকে $1,30,000 প্রদানের বিনিময়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করা। আদালতে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন এবং স্টার্মির সঙ্গে যৌন মিলনের অভিযোগে অস্বীকার করেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন সাবেক আইনজীবী মাইকেল কোহেলেনের মাধ্যমে তিনি মুখ বন্ধ রাখতে স্টার্মিকে অর্থ প্রদান করেছিলেন।